ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभीताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरीनस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি। দোহার পীড়িতি রস সুখে যুগল সংহতি যারা মোর প্রাণ গলে হারা। এই কথা রহু মর বুকে পরম করুণা ঘন বিগ্রহ অহেতুকি কৃপা মহাসাগর স্বরূপ দীনানুগ্রহ ব্যগ্র চিত্ত প্রণত জন প্রতিপাল শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ এবং অধম তারণ পতিত পাবন গৌর ভক্তবৃন্দের অহেতুকি করুণা শ্রী শ্রী রাধা মাধবের কৃপা আকর্ষণে শ্রী শ্রী গুরু বৈষ্ণবের করুণা রজ্জু অবলম্বনে আমরা পূর্ব বৎসরের ন্যায় এবারও শ্রী কার্তিক ব্রত বা নিয়ম সেবা ব্রত বা উর্জাদরের পালন প্রসঙ্গে শ্রী ব্রজ মুকুটমণি শ্রী রাধা কুণ্ড তটে শ্রী হরিদাস বর্জ্য গিরিরাজ গোবর্ধনের পরিসরে এই ভক্ত সমাগমে মহৎ সঙ্গ প্রসঙ্গ প্রাঙ্গণে এই হরিকথা রূপী মহাসাগর সঙ্গমে সৎসঙ্গাবলম্বনে ভাগবত ধর্মের অনুশীলন প্রাঙ্গণে অভীষ্ট দেবীর মহিমা গুণলীলা কথা বর্ণনা প্রসঙ্গে
উপস্থিত হওয়ার সৌভাগ্য, সদ্ভাগ্য বা অহভাগ্য আমরা প্রাপ্ত হয়েছি শ্রী গুরু বৈষ্ণবের করুণায়। এই নিয়ম সেবা ব্রতের যে মহিমা শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ তার হরিভক্তি বিলাসে, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তার পদ্মপুরাণ আদি গ্রন্থে, আমাদের শ্রীল রূপ গোস্বামী চরণ ভক্তি রসামৃত সিন্ধুতে 64 ভজনাঙ্গ বিস্তার প্রসঙ্গে বর্ণন করে এসেছেন। চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। এই মহিমা জ্ঞান ভজনের জন্য বিশেষ প্রয়োজন। মহিমা না জানলে সেই বিষয়ে কারো আকর্ষণ জাগে না। কার্তিক ব্রতকে শ্রীমদ রূপ গোস্বামী চরণ 58 সংখ্যক ভক্তি অঙ্গ বলে বর্ণন করলেন। সেখানে দামোদর যেমন ভক্তবৎসল, স্বল্প সাধনায় বহু ফল দেন, স্বল্পতম ভজনকে বহু মাননা করেন। তার এই মাসটি সেই প্রকার ভক্তবৎসল, স্বল্পমপি উরুকারক। এই মাসে স্বল্প সাধনায় বহু ফল। এখানে ফল বলতে ওই বিফল ফল নয়। শ্রীমদ রূপ গোস্বামী চরণ ভক্তি রসামৃত সিন্ধুতে লিখছেন যে বিভিন্ন শাস্ত্রে, এমনকি ভাগবতেও যে একটা ফলশ্রুতি দেখা যায়, সেই ফলশ্রুতিটি হচ্ছে অজ্ঞ লোককে আকর্ষণ করতে ভক্তিপথে। মুখ্য ফল হচ্ছে ভগবৎ চরণে রতি বা প্রেম লাভ। এই কার্তিক ব্রতের এমন একটি ক্ষমতা যে দামোদর প্রসন্ন হয়ে আমাদের যে ভজন বিঘ্ন, বাধাটা কোথায়? ঠাকুর মহাশয় বললেন অন্তরায় নাহি যায়। এই তো পরম ভয়। নিবেদন করু অনুক্ষণ। এই যে মহাজনের এত প্রার্থনা, এই প্রার্থনার ভিতরে আছে দৈন্যবোধিকা, আরতি, উৎকণ্ঠা, ব্যাকুলতা, লালসার ঝঙ্কার। সাধন পথে গোড়া কহু না ভজিয়া মইনু, প্রেম রতন ধন আমি হেলায় হারাইনু। যিনি ভজন করেন তারই মনে হয় যে ভজন হলো না। সেই অনর্থ রূপী মহাসাগরের অতল তলে তলিয়ে গেলাম। অধনে যতন করি ধন ত্যাগিনু। অধন বলতে দেহ দৈহিক পার্থিব পদার্থ। গৌর কীর্তন রসে আমি মগন না হইনু।
তোমার নাম রূপ গুণ লীলায় চিত্ত মগ্ন হলো না। কি সুন্দর কথা, প্রাণস্পর্শী। সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস। কার্তিক ব্রত আমাদেরকে অনর্থের থেকে উদ্ধার করবে। দামোদরের কৃপায় ভজন বিঘ্ন নাশ হবে। প্রেম প্রাপ্তির দিকে দ্রুত অগ্রসর হবেন সাধক। সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস। ভজন শক্তি লাভ হবে। ভজনানুভূতিতে চিত্ত আপ্লুত হবে। এর থেকে বড় ফল কি কিছু হতে পারে? সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস। তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস। এই ফাঁসটি কি বললেন? দেহাবেশ, দুরন্ত দেহাভিমান, জগতের প্রতি সত্য বুদ্ধি, দেহের প্রতি আত্মবুদ্ধি। এর থেকে তো বড় অনর্থ কিছু নেই। এইটাই তো বড় বিপত্তি। কেন বা আছয় প্রাণ কি সুখ লাগিয়া? নরোত্তম দাস কেন না গেল মরিয়া? উনি মরতে চাইছেন না, না, এখানে মরণই জীবন। সেটা তো শ্রীমদ্ ভগবত গীতাতেই ভগবান বলেছেন, এখানের মরণ ওখানের জীবন। যা নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমী। এখানের নিশাটা ওখানে দিন, আর ওখানের দিন এখানে মহানিশা। তস্যাং জাগর্তি সংযমী। সংযমী সেই নিশায় জেগে আছেন, সেই দিবসালোকে। যস্যাং জাগর্তি ভূতানি। যে দেহ নিষ্ঠায়, যে জগৎ চেতনায় জগতের জীব জেগে আছে, সা নিশা পশ্যত মুনে। মননশীলের কাছে সংসার মহানিশা। তো রাধা দামোদর এই কার্তিক ব্রতেতে এতই প্রসন্ন হন যে এই মহানিশাকে দিবসে পরিণত করেন প্রেমালোকের সঞ্চারে। এর থেকে বড় ফলশ্রুতি কি হতে পারে? সবচেয়ে বেশি প্রসন্ন হন এই ব্রজমণ্ডল আশ্রয়ী নিয়ম সেবা। সেটা তো শ্রী রূপ গোস্বামী পাদ পদ্ম পুরাণের বাণী চয়ন করলেন। শ্রীজীব গোস্বামী পাদ যে সেখানে টিকা করলেন যে যোগ্যতায়াং সত্তায়াং দাতব্যতেপি। অযোগ্যকে ভক্তি দিতে তিনি ইচ্ছা করেন না। কেন করেন না? তেন লক্ষিতং তৎপরমোৎকৃষ্টমেব। ভগবান লক্ষ্য করেছেন সবচেয়ে বেশি উৎকৃষ্টতম সম্পত্তি কি? সেটি হচ্ছে ভক্তি, ভজন, ভক্তি যোগ, ভক্তি যোগ, ভক্তি যোগ ধন, পরম ধন বলা হয়েছে। এই জন্য গোবিন্দ লক্ষ্য করেছেন যে জগতের সবচেয়ে শ্রেষ্ঠতম সম্পত্তি হচ্ছে ভক্তি। তিন লক্ষিতম সা। অযোগ্যে দাতু ন যোগ্যা।
সেই ভক্তিরূপী পরামৃত অযোগ্য পাত্রে দেওয়া উচিত নয়, ছিদ্রযুক্ত ভাজনে। ওই জন্য যাবৎ অযোগ্যতা তাবৎ ভক্তি ভগবতা ন দিয়তি ইত্যর্থ। যতক্ষণ পর্যন্ত অযোগ্যতা থাকবে ততক্ষণ পর্যন্ত শ্রী দামোদর সেই পরাভক্তি দেবেন না তাকে। গোস্বামীপাদ লিখছেন, যোগ্যতায়াং সত্যাং দাতব্যতেপি। চিরকাল এই নিয়ম করা আছে, যোগ্য হলে দেবেন। কবিরাজ গোস্বামীপাদ লিখলেন, শ্রবণাদি শুদ্ধ চিত্তে সেই পরাভক্তি উদিত হবে। চিত্ত শুদ্ধি অপেক্ষিত। তস্মাৎ যোগ্যতায়াং সত্যাং দাতব্যতেপি। মথুরা কার্তিকয় সঙ্গমে যদি পূজনং ঘটিত তদা যোগ্যতা বিরহিতে নাপি বস্তু প্রভাবাৎ সহসৈব প্রাপ্যতে ইতি ভাবঃ। ভক্তি রসামৃত সিন্ধু বললেন, হাজার উনি অযোগ্য হন, কিন্তু জীবনে একটি বারও যদি এই মথুরা মণ্ডল দিব্য চিন্তামণিময় ধাম শ্রী বৃন্দাবন সমাশ্রয়ী কার্তিক ব্রত পালনের ভাগ্য কারো ঘটে, তো মণিমন্ত্র মহৌষধীর যেমন শক্তি সেটা তর্কের অগোচর, ঔষধের ভিতরে যেমন দিব্য শক্তি মণিতে মন্ত্রে, ঠিক সেই প্রকার বস্তু প্রভাবাৎ এটি নিজের যোগ্যতা নয়, কার্তিক ব্রতের মহিমা এবং মথুরা মণ্ডলের সংস্রবের গরিমা। ওই জন্য বস্তু প্রভাবাৎ সহসা এব। মূলে আছে অঞ্জসা, সাত্যঞ্জসা হরের ভক্তি কার্তিকে লভ্যতে নরৈ। মথুরায়াং সকৃতপি শ্রী দামোদর সেবনা। এটি মূলে পদ্মপুরাণের শ্লোক। গোস্বামীপাদ টিকা করছেন, অঞ্জসা বস্তু প্রভাবাৎ সহসা এব প্রাপ্যতে। হঠাৎ অনর্থ নিবৃত্তি হয়ে উনি নিষ্ঠা রুচি আসক্তি স্তরে পৌঁছে যাবে। এই প্রাপ্তিটা কি যে সহসা পাবেন? অনর্থ নিবৃত্তি হবে, সহসা উনি নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রাপ্ত হবেন গোবিন্দ চরণে। এই বলা হলো। এর মধ্যে কথা হচ্ছে যে শুধু যে কার্তিক ব্রত মথুরা মণ্ডল তা নয়, একবারে কতগুলি অঙ্গ যাজনের ভাগ্য পাচ্ছেন গৌড়ীয় বৈষ্ণব। এক তো ব্রজে বাস, পরম সাধন। ব্রজে বাসটিকে গোস্বামীপাদ অলৌকিক যে 5টি ভজনাঙ্গ, 64 ভক্তি অঙ্গের ভিতরে 5টি অঙ্গকে অলৌকিক বলা হলো। এদের অচিন্ত শক্তি ভাব প্রাপ্তিতে এক সাধু সঙ্গ। গোস্বামীপাদ লিখছেন, যেদিন থেকে সেই অশ্রুকম্পে বিভূষিত কৃষ্ণ নামে উন্মত্ত অশ্রু ধারায় গণ্ডদেশ প্লাবিত হচ্ছে,
কৃষ্ণ নামোন্মত্ত বৈষ্ণবের দর্শন পেলাম, রোমাঞ্চে আকুলিত কলেবর। সেদিন থেকে আমার মনে যে কি বিচিত্র ভাব জাগলো, যে আর সংসারে মনটি লাগছে না, বৈষ্ণব দর্শনে ভক্তি লাভ। গোস্বামী পাদের এই যে স্বরচিত শ্লোকের ভাব নিয়েই ঠাকুর মহাশয় লিখলেন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। যাদের দর্শনের এত মহিমা, তাদের মুখে হরিকথা শ্রবণ সেবন সঙ্গ প্রসঙ্গের কত মহিমা হবে। ওই জন্য সাধু সঙ্গ, আবার সেই সঙ্গের ভিতরেও গৌড়ীয় বৈষ্ণব, যদি গৌড়ীয় বৈষ্ণবের সঙ্গ পান, যাদের গৌর নিত্যানন্দে অনন্য ভক্তি, বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মন্ডল, কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল। এই ব্রজধাম হরিনাম সাধনের ভূমি। বৃন্দাবন মহিমামৃতে প্রবোধানন্দ সরস্বতী পাদ লিখেছেন, মহাপ্রভুর যে মুখোদ্গীর্ণ এই যে কৃষ্ণাকর্ষণে পরম শক্তি বিশিষ্ট সিদ্ধ মন্ত্র, এই যে হরে কৃষ্ণ নাম, আমি বৃন্দাবনের নিকুঞ্জে বসে নিভৃতে কবে নামের অভ্যাস করব। যেমন বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী পাদ বললেন, সেই চক্রবাক চক্রবাকীর দৃষ্টান্ত, চাতকীর দৃষ্টান্ত, নাম নাম তো আরতি ভরাত মেঘং বিনা প্রাবিশি চাতকানাম, রাত্র শপথে বিয়োগাদ রথাঙ্গী। নাম সাধনার ভূমি, বিরহের ভূমি, আরতি উৎকণ্ঠা ব্যাকুলতার ভূমি এই ব্রজধাম। তো এই জন্য বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মন্ডল, কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল, চৈতন্য নিত্যানন্দ যাদের প্রাণ ধন, রাধা কৃষ্ণ ভজন বিনু যারা নাহি জানে অন্য, সেই সব বৈষ্ণবের পদরেণু পদ ছায়া কৃপা করি দিলাম রে নিত্যানন্দ দয়া। পতিত পাবন নিতাই চাঁদ দিলেন, জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম, যাহার কৃপাতে পাইনু আমি শ্রী বৃন্দাবন ধাম। তো সাধু সঙ্গ, সজাতি আশয় স্নিগ্ধ ভজনানুভবী মরমী সদাচারী, রাধা দাস্যৈক নিষ্ঠ শ্রীনিতাই গৌরাঙ্গগত প্রাণ। গৌর ভক্তগণের সঙ্গ যেমন আমাদের এই ব্রতের একটি অপরিহার্য অঙ্গ। স্নিগ্ধ ভক্ত সঙ্গ, সঙ্গে সঙ্গে নাম সংকীর্তন তো আছে, সকলের হস্তে নাম মালিকা, সকলে সদাচারী ভজন পরায়ণ সৎসম্প্রদায় আশ্রিত। এমন ভক্ত সঙ্গ দুর্লভ। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মন্দিরে মন্দিরে শ্রী বিগ্রহ দর্শন। গোস্বামী পাদ লিখছেন যে যারা বৃন্দাবনে একবার শ্রী গোবিন্দ দেবকে দর্শন করেন, তারা আর মাতৃগর্ভে কোনদিন প্রবেশ করেন না। বরাহ পুরাণের শ্লোক। মন্দিরে শ্রী বিগ্রহ দর্শনে প্রবেশ করলে
তাকে আর মাতৃ জঠরে প্রবেশ করতে হয় না। বৃন্দাবনে এসেছ, গোবিন্দ দর্শন করো না। বিগ্রহ দর্শন, বিগ্রহ সেবায় প্রীতি, ওটা তো আমাদের প্রাত্যহিক নিত্য ভজনাঙ্গ। দীক্ষিত ব্যক্তি মাত্রই অর্চন করেন। শুধু অর্চন নয়, ভোগ রাগ পাদ সেবন, তা না হলে উনি পাবেন কি? অপ্রসাদিত কিছু নিতে পারছেন না। তো বিগ্রহ সেবা তো আপনি এসে যাচ্ছে অষ্টবিধ প্রতিমার ভিতরে। স্মেরাং ভঙ্গিত্রয় পরিচিতাং সাচি বিস্তীর্ণ দৃষ্টিং বংশী নস্তাধর কিশলয়াম উজ্জ্বলাং চন্দ্রকিরণ গোবিন্দাক্ষং হরিতনুমিত কেশী তীর্থোপকণ্ঠে মা প্রেক্ষিষ্টা সখে যদি তব বন্ধু সঙ্গে স্থিরঙ্গ। গোস্বামীপাদ বিগ্রহ দর্শনের মহিমা বলছেন। আরতি দর্শনের মহিমা। আরতির সময়ে ঠাকুরের সেই প্রদীপালোকে উজ্জ্বল মুখখানা যারা দর্শন করেন, প্রদীপ ঘোরানো হচ্ছে তো নির্মঞ্চন আরাত্রিক, তো সেই প্রদীপালোকে ঠাকুরের উজ্জ্বল মুখখানা যারা দর্শন করেন, তাদের কোটি জন্মের যে পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। কি মহিমা! শুনলেই মনে হয় তাহলে আরতি দর্শনটা ছাড়া হবে কেন? যদি ওই প্রদীপ ঘোরানো টুক দর্শন করলেই অনন্ত জন্মের পাপ তাপ রাশি ভস্মীভূত হয়। মন্দিরের সামনে প্রদীপ জ্বালানো হচ্ছে, প্রদীপটা জ্বালানো হচ্ছে নিজের হৃদয় রূপী অন্ধকার আচ্ছন্ন গৃহে। এ কথা ভুললে হবে না। ঠাকুরের সামনে প্রদীপ জ্বালানো হলো, সে প্রদীপটা গিয়ে জ্বলল নিজের হৃদয় রূপী অমানিসার অন্ধকারে। ভগবদ গীতায় উনি নিজে বলেছেন, জ্ঞান দীপেন ভাস্বতা। আমার মন্দিরের দ্বারে যারা প্রদীপ জ্বালায়, আমি তাদের হৃদয়ে দিব্য জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিই। পরিক্রমা অঙ্গ যখন ব্যাখ্যা করছেন রূপ গোস্বামী পাদ, তখন উনি বলছেন এই যে দক্ষিণাবর্তে ভ্রমণ, এই আমরা তো ভ্রমণ করছি, পা দুটো তো এক জায়গায় নেই, স্থানে অস্থানে বহু জায়গায় যাচ্ছে। কিন্তু যদি ভগবত মন্দির ভগবত ধাম পরিক্রমা করি, পরিক্রমা মানে আবর্তন, আবর্তিত হওয়া। বললেন এই আবর্তনই আমাদের সংসারের আবর্তনকে, ওই ঘোরাঘুরিকে চিরতরে নষ্ট করে দেবে। আমরা স্থির হতে পারব। এই যে 84 লক্ষ জনের ভ্রমণ, এখানে যদি পরিক্রমা করি, ভ্রমণ করি, সেই ভ্রমণ চিরতরে বন্ধ হয়ে যাবে। ভ্রমিব দ্বাদশ বন কৃষ্ণ লীলা যে যে স্থান, প্রেমাবেশে গড়াগড়ি দিব কাহা রাধে প্রাণেশ্বরী। কি সুন্দর আহ্বান! হে স্বামিনী, হে প্রাণেশ্বরী। গৌরীয় বৈষ্ণব বৃষভানুনন্দিনীকে বলেন প্রাণেশ্বরী। হাহা রাধা প্রাণেশ্বরী, কাহা গিরিবরধারী, কাহানাথ বলিয়া ডাকিব। তেমনি রাধা কুণ্ডে স্নান, রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে স্নান করি কবে জুড়াবে পরাণ। প্রেম লাভ হবে এই কুণ্ডে যেই একবার করে স্নান, সে মধুর প্রেম কুণ্ড তারে করে দান। মহাভাবাক্ষ প্রেম লাভ হবে।
কোন প্রেম লাভ হবে? রাধা প্রেম। রাধা প্রেমটা কি? বলেন মহাভাবাক্ষ প্রেম। বৃষভানুনন্দিনী তো মহাভাবময়ী। একবারে কতগুলি অঙ্গ। ভাগবত শ্রবণের মহিমায় ব্যাসমুনি লিখলেন, ভাগবত শুনতে হবে না, শোনা দূরে। যেদিন থেকে তোমরা কি দশম স্কন্ধের পদ্যগুলি শুনেছ, নিশ্চয়ই তোমরা ভুল করেছ। ভাগবতের দশম স্কন্ধের কবিতাবলী তোমাদের কর্ণে গেছে, ওই জন্য তোমাদের এই রকম মতিচ্ছন্ন ভাব। রূপ গোস্বামীপাদ লিখছেন, শিশুগণ তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে ভাগবতের দশম স্কন্ধের পদ্মাবলীগুলি শ্রবণ করেছ, তা না হলে তো তোমাদের এই রকম উচ্ছন্ন ভাব হতো না। ঘুরিয়ে বলছেন, রসব্যঞ্জক ভাষা ছাড়ুন রূপ গোস্বামীপাদের রসিকতা। আমাদের ব্যাসমুনি লিখলেন, সদ্য হৃদ্য অবরুদ্ধতেত্র কৃতিভি শুশ্রূষুভি তৎসনা। শুশ্রূষুভি নতু শ্রোতৃভি। উনি শ্রবণ করেননি, শ্রবণের ইচ্ছা মাত্র করেছেন যে ভাগবত শুনলে হতো। বললেন, তৎক্ষণাৎ শ্রীহরি হৃদি অবরুদ্ধতে কিং অপরৈ শাস্ত্রৈর অলম। যে মহান শাস্ত্রের হরিকথার শ্রবণ ইচ্ছা মাত্র শ্রীহরি হৃদয়ে অবরুদ্ধ হন। এখানে গোস্বামীপাদ প্রশ্ন করছেন যে শ্রীহরি হৃদয়ে কখন অবরুদ্ধ হন? প্রেম হলে। প্রেম না হলে তো পূর্ণরূপে অবরোধ সম্ভব নয়। ইতি প্রেমা সূচিত। তাহলে শ্রীমদ্ ভাগবতের শ্রবণেচ্ছা মাত্রই প্রেমের সূচনা। তেমনি ব্রজেবাস। অহো মধুপুরী ধন্যা বৈকুণ্ঠাচ্চ গরীয়সী দীনমেকং নিবাসেন হরো ভক্তি প্রজায়তে। অহো মধুপুরী পরম ধন্যা, বৈকুণ্ঠে শ্রীহরির জন্ম নেই। বৈকুণ্ঠাৎ জনিতা বরা মধুপুরী। বৈকুণ্ঠে তো নারায়ণ অজ, সেখানে জন্মাবেন কেন? জন্ম তো এই ব্রহ্মাণ্ডে হয় ক্রমলীলায়, ওখানে জন্ম নাই। বৈকুণ্ঠাৎ জনিতা বরা মধুপুরী। সেই মথুরা মণ্ডলে আবার অগণিত লীলাস্থলী, দ্বাদশ বন উপবন, তত্রাপি রাসোৎসবা। কিন্তু রাসোৎসব হেতু মহারাসস্থলী। সর্বোপরি সেই যমুনার তট, সেই স্নিগ্ধ কদম্ব কানন, সেই ভ্রমরের ঝঙ্কার, কোকিলের কুহুতান, পুষ্পের মিষ্টি সুবাস, কলিন্দ নন্দিনী যমুনার সেই নীল জলে প্রবহন। গোস্বামীপাদ রসামৃত সিন্ধুতে লিখছেন, যেদিন থেকে শ্যামলায়াস্তটিন্যা যমুনার তীরস্থিত কদম্ব কাননের শোভা চোখে লাগলো, সেই ভ্রমণের ঝঙ্কার, সেদিন থেকে সেই বনভূমি আমার চিত্তে কি যেন শ্যাম সুন্দর বিষয়ক এক অপূর্ব ভাবের সঞ্চার করছেন। গোস্বামীপাদ জানাচ্ছেন যে ধাম কৃষ্ণচরণে রতি দান করে। এই জন্য তত্রাপি রাসোৎসবা বৃন্দারণ্যমুদার পাণি রমণা
তত্রাপি গোবর্ধন। ব্রজ বসুন্ধরার ললাটের সৌভাগ্য তিলক রূপী এই যে গিরিরাজ গোবর্ধন হরিদাস বর্জ্য, সেই গোবর্ধনে আবার বিবিধ লীলাস্থলী থাকলেও মানস জাহ্নবী আদি রাধা কুণ্ডমিহাপি গোকুলপতি প্রেমামৃত প্লাবনা কুর্যাদ অশ্ব বিরাজত গিরিতটে সেবাং বিবেকী নক্ক। রাধা কুণ্ড শ্রেষ্ঠ জাতি প্রেমের প্লাবন। এখানে প্রকৃতির অন্তরালে বাহ্য দৃষ্টিতে হয়তো এসব কথার সত্যতা অনুভব করা যায় না, ঠিকই, কেউ অস্বীকার করছে না। প্রকৃতির অন্তরালে এই রাধা কুণ্ড তটে একটা প্রেমের প্লাবন সব সময় বইছে। রূপ গোস্বামী পাদের বাণী মানতে বাধ্য সকলে। তো দীনমেকং নিবাসেন, কতগুলি অঙ্গ যাজনের একসঙ্গে ভাগ্য পেয়েছি আমরা। হরৌ ভক্তি প্রজায়তে। আচার্যের ভাব এবং আনুগত্যে তো সাধন হবে। আচার্য যে কথা বলছেন, যে ভাব প্রকাশ করছেন, সেই ভাব এবং আনুগত্যের অনুসরণের নামই তো ভজন। এই জন্যই তো বলা হয়েছে রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। এই আকুতিটা কি? তাদের বাণী হৃদয়ঙ্গম করা, সেই ভাবে চিত্তকে বিভাবিত করা। মহতের ভাব ভাবিতে ভাবিতে সেই মহৎ ভাবে চিত্ত সংক্রামিত হবে। মহতের ভাবে বিভাবিত চিত্তে হবে ভজন রসের আস্বাদন। গোস্বামীপাদ লিখছেন, যখন এই তদীয় সেবন মথুরা মণ্ডলের বাসটিকে একটি ভজনাঙ্গ করছেন, সেখানে বলছেন পুরাণ প্রমাণ চয়ন করে মথুরাঞ্চ পরিত্যাজ্য য অন্যত্র কুরুতে রতিম। যারা এই মথুরা মণ্ডলকে ত্যাগ করে অন্য ধামে কাশী কাঞ্চি অবন্তী মায়া অযোধ্যা দ্বারকা দিতে অভিলাষ করেন, তারা মূঢ়। স্পষ্ট ভাষায় গোস্বামীপাদ বলে দিলেন, তারা মূঢ়। ভ্রমতে সংসারে মম মায়য়া মোহিত সন। অস্মিন সংসারে মম মায়য়া মোহিত সন মূঢ় ভ্রমতি। এর থেকে বড় কথা কি থাকতে পারে? এটা পুরাণের শ্লোক। এই সংসারে আমার মায়ায় মোহিত হয়ে তারা ভ্রমণ করে। অন্যেষু পুণ্যতীর্থেষু মুক্তিরেব মহাফলম। কাশীধাম কি দেবে? মুক্তি দেবে। কাঞ্চি কি দেবে? বড়জোর নারায়ণের চরণে ভক্তি দেবে। অবন্তী, উজ্জয়িনী, অযোধ্যা আমাকে অযোধ্যায় টেনে নিয়ে চলে যাবে। দ্বারকায় রতিমতি করলে ওই রুক্মিণী সত্যভামার কান্ত দ্বারকাধীশের চরণে গিয়ে পড়তে হবে। ব্রজপ্রাপ্তি রাধা রাধারমণের সেবা, রাধা দামোদরের সেবা মিলবে না। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন, আমি গ্রাম্য কথা বলে, গ্রাম্য ব্যক্তির সঙ্গ করে, গ্রাম্য চর্চা নিয়ে জন্মে জন্মে ব্রজে বাস করব, কিন্তু ব্রজধাম ছেড়ে অন্য ধামে রতিমতি প্রকাশ করব না।
অন্যেষু পুণ্যতীর্থেষু মুক্তিরেব মহাফলম। অন্য পুণ্যতীর্থ মুক্তি দেবে, মুক্তৈর প্রার্থা হরির ভক্তি। কিন্তু মুক্তগণ যে প্রার্থনা করেন হরিভক্তি, মুক্ত বলতে কি দেহটা নাই, শুদ্ধ আত্মাটা আছে, এই তো মুক্তি। শুদ্ধ আত্মা আছে, স্থূল দেহ সূক্ষ্ম দেহটা নষ্ট হয়ে গেছে জ্ঞানানলে। কিন্তু উনি তো সেবা পাননি, প্রেম লাভ করেননি, তারাও কামনা করেন ভক্তি। মুক্তৈর প্রার্থা হরির ভক্তি, মথুরায়ান্তু লভ্যতে। সেই মুক্তগণের প্রার্থনীয় যে হরিভক্তি, সেই হরিভক্তি মথুরায় লাভ হয়ে থাকে। পরমানন্দময়ী সিদ্ধি মথুরা স্পর্শ মাত্রত। যে মথুরা মণ্ডলীর স্পর্শ মাত্রে পরমানন্দময়ী সিদ্ধি লাভ হয়ে থাকে। এই পরমানন্দময়ী সিদ্ধিটি হচ্ছে ব্রজ প্রেম। গোপকুমার কত সাধন করে, কত জায়গায় ঘুরে, কত দিনে যে সিদ্ধি পেলেন। গোস্বামী পাদ বলছেন শ্রুতা 9 প্রকারের মথুরার সেবা বলছেন। যেমন 9 প্রকারের তুলসীর সেবা বলেছেন ভক্তিরসামৃত সিন্ধুতে। মথুরা মণ্ডলের 9 প্রকারের সেবা শ্রুতা। কেউ যদি ব্রজধামের মহিমা শ্রবণ করেন, অন্য দেশে প্রেম উছলে বৃন্দাবন নামে। বৃন্দাবন, গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, নবদ্বীপ, নীলাচল, এই নামগুলো উচ্চারণ করলেই ব্রহ্মাণ্ড পবিত্র হয়ে যায়। এই নামগুলি প্রেম দিতে পারে। তো সাক্ষাৎ লীলাস্থলীর কত শক্তি সহজেই অনুমেয়। শ্রোতা যারা মথুরা মণ্ডলীর ব্রজধামের কথা শ্রবণ করেন, স্মৃতা স্মরণ করেন, তিনি যেখানেই থাকুন। বাঞ্ছিতা কীর্তিতা গতা, বাঞ্ছা করেন কবে হব বৃন্দাবনবাসী, নিরখিব যুগল রূপ রাশি। ত্যাজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক। বাঞ্ছাই তো করছেন, আর তো কিছু না, কামনাই তো। কবে ব্রজের ধুলায় ধূসরিত হবে অঙ্গ, সররস ভোজন দূরে পরিহরি। কবে ব্রজে মাগিয়া খাইব মাধুকলি। এই তো বাঞ্ছিতা কীর্তিতা গতা শ্রিতা, যারা ধামের সেবা করেন। স্পৃষ্টা ধামকে স্পর্শ করেন। সেবিতা লীলাস্থলীর সেবা করেন। তারা দৃষ্টা শ্রিতা সেবিতা চ। মথুরা তাদের লিখিল বাঞ্ছাকে পূর্ণ করে থাকে। শুধু কি তাই, কামিনাং যা বিমুখ কামদা, সমস্ত কামনা বাসনার প্রবৃত্তি ঘটে। মুমুক্ষুনাং চমক সদা, যারা সাংসারিক কামনা বাসনা নিয়ে ধামে আসেন, তাদের সেই কামনা পূর্ণ হয়। যারা মুক্তিকামী, তারা মোক্ষ পান। ভক্তিচ্ছুনাং ভক্তিদা,
যারা ভক্তি কামনা করেন এই ব্রজধাম তাদেরকে ভক্তি দেয়। মথুরাং নাশ্রয়িত কবুধ, সংসারে এমন কে আছেন সেই ব্রজমণ্ডলকে আশ্রয় না করবেন? বলবার তাৎপর্য যে কার্তিক ব্রত প্রসঙ্গে কতগুলো অঙ্গ যাজনের ভাগ্য হচ্ছে। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ব্রজে বাস, শ্রী বিগ্রহ আদি দর্শন। এই জন্য বলা হয়েছে মথুরা কার্তিকয় সঙ্গমে পূজনং যদি ঘটে তো যোগ্যতা বিরহিতে নাপি বস্তু প্রভাবাৎ সহসৈব প্রাপ্যতে ইতি ভাবঃ। এটা বস্তু শক্তি অচিন্ত খলু যে ভাবা নস্তাং তর্কেন যোজয়ে। এখানে কোনো অবিশ্বাস বা তর্কের স্থান নেই। আমাদের আলোচ্য বিষয় প্রেম ভক্তি চন্দ্রিকা, শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বিরচিত। কয়েক বৎসর যাবত এই গ্রন্থের আলোচনা এখানে চলছেন। বিগত বর্ষে আমরা 41 সংখ্যক ত্রিপদী অবধি আস্বাদন করে এসেছি সাধন ভক্তির কথা। এখন শ্রীল ঠাকুর মহাশয় রাগানুগা ভক্তির বিষয়ে বর্ণনা দিচ্ছেন। জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি, দোহার পীড়িতি রস সুখে। পূর্বে অনর্থগ্রস্ত সাধকের কথাই বলছিলেন, এখন বলছেন জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি, দোহার পীড়িতি রস সুখে। যুগল সংহতি যারা মোর প্রাণ গলে হারা। এই কথা রহু মোর বুকে। এখন বুকের কথা বলছেন, সবই বুকের কথা, ভেতরেরই কথা। কিন্তু এখন বিশেষভাবে অন্তরঙ্গ সাধন যে রাগানুগা ভক্তি পরিপাটি, সেই প্রকরণ এসেছে। কাল আমাদের শ্রী রাধা কুণ্ড তটে রাধা কুণ্ডের মন্ত্রদ্রষ্টা ঋষি রাধা দাস্যৈক জীবাতু শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ, শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের নির্জান তিথি স্মরণ উৎসব, তাদের আরাধনা দিবস। মধ্যাহ্নকালে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধি মন্দিরে আপনাদের সকলের প্রসাদ সেবার আমন্ত্রণ রইল। আপনারা কৃপা করে আগামী কাল মধ্যাহ্নে সকলে রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধিতে প্রসাদ গ্রহণ করবেন। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকের শ্রী ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।